ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে 7 থেকে 8 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 37 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, হাসপাতালে ডেঙ্গু রোগের আক্রান্তের সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? রয়েছে সেটি যদি আমরা কিছু বলতে চাই যে আসলে তেমন সন্তোষজনক সেবা কিন্তু যারা রোগী রয়েছে তারা কিন্তু পাচ্ছে না। তবে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তারা আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু পরিস্থিতি রয়েছে সেটি যদি আমরা একটু বলতে হবেন বলে তারা আমাদেরকে যারা রোগী রয়েছে তারা কিন্তু পাচ্ছে না। তবে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। আগামীতে রোগী যদি আরো বেশি হয় তাহলেও তারা চিকিৎসা দেওয়ার সক্ষম হবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যে বেশিরভাগ রোগী কিন্তু ঢাকা থেকে এসে এখানে ভর্তি হচ্ছেন এবং ঢাকা থেকে এই রোগটি নিয়ে এসে ময়মনসিংহে চিকিৎসা নিচ্ছেন বলে যারা চিকিৎসা উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একেবারেই ডেঙ্গু পরিস্থিতির কোন রকম প্রস্তুতি কিন্তু আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই, কোন রকম প্রস্তুতি তাদেরকে কাছে নেই। এবং উপজেলা পর্যায়ে হাসপাতালে যদি ডেঙ্গু আক্রান্ত রোগীকে নিয়ে যায় তাকে সাথে সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে আমাদেরকে যারা ভুক্তভোগী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আর সব মিলিয়ে যে এই যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে ফ্যানের সংকট রয়েছে এবং অন্যান্য যে না বলে যারা রোগী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। গত মাসে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 2 জন রোগী মৃত্যুবরণ করেছেন বলে আমাদের এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আর যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা বলছেন যে আরেকটু তৎপর হয়ে যেন আগামীতে ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি যেন যথাযথ সেবা মানুষ পায়। আর হাসপাতাল সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে যেন মানুষ বেশি সচেতন হয় এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু ডেঙ্গু ওষুধ সেটি কিন্তু তারা বিতরণ করছেন এবং ছেটাচ্ছেন। তো জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করা সম্ভব বলে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে মত দিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এবং ময়মনসিংহ থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ।